গুড মর্নিং। আজকে আমি শীষ পালংয়ের চচ্চড়ি বানাবো। তো চলুন কিরম করে বানাই সেটা দেখাই আপনাদের। আমি বানাবো আলু, সিম আর শীষ পালং। তো আমার মেয়ে বেগুনটা খাবে না বলে বেগুনটা দিলাম না। এটা সাদা তেলে করবো। তেলটা একটু গরম হয়ে যাক, 5 ফোড়ন দেবো, লঙ্কা ছিঁড়ে দেবো, আর একটা তেজপাতা সেটাও একটু ছিঁড়ে দেবো। শীতকালে শীষ পালংয়ের চচ্চড়ি খেতে কত সুন্দর লাগে, দাঁতের মধ্যে যখন পড়বে তখন যা সুন্দর। ভালো মতো ভাজা হয়েছে, এবার পেঁয়াজ কুচি দেবো। এইভাবে রান্না করলে এত টেস্টি আর দারুণ সাথে আলুগুলো ভাজা হয়ে যাবে। আলুগুলো তুলে দিই। বেশি কিছু মশলা দেবো না। আমার বড়োরও খুব ভালো লাগে। দুপুরবেলা একটু যদি সময় পায় তাহলে ওর সাথে ভালোবাসে, কিন্তু ও তো অফিস চলে গেছে, ওর আজকে ছুটি নেই। আলুগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, তার জন্যে চামচ নুন দিয়ে দিলাম। তো সন্ধ্যেবেলা এসে খাবে। তবে তো বুঝছি, আর কাঁচা লঙ্কা, 2 কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডিমগুলো তুলে দেবো। আলু টমেটোটা ভালো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। শীষ পালংটা করে দেবো। সময়ের মধ্যে শীষ পালং তো একটু গ্যাস কমিয়ে সিম করে দিয়ে এটাকে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। শীষ পালংটা তো বেশি নাড়া যাবে না, এক একটু জল দেবো যাতে এটা সেদ্ধ করতে সাহায্য করে। ভাজার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, এখন আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এমনি একটু নুন এতে বেশি নুন লাগে না। 1 চামচ চিনি দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেল। ভাজাতে আলু সেদ্ধ হয়ে গেছে। মুরলা মাছ ভাজা আছে। আমরা তো মাছে ভাতে বাঙালি, তো আমরা মাছ যে কোনো তরকারিতে মাছ দিলেই যেন তার স্বাদ পাই বেশি। তো একটু মুরলা মাছ ভাজা এর মধ্যে দিয়ে দিলাম, মানে টেস্টটা একদম বদলে যাবে। এর মধ্যে বেগুন পড়লে আরও একটু মাখা মাখা হতো, আরও সুন্দর হতো। তো মেয়ে বেগুন খাবে না বলে ওই কারণে বেগুনটা দিলাম না। ঢাকা খুলে দেখি কতটা কি হলো। জল শুকিয়ে এসেছে। আলুগুলো দেখি, আলুগুলো একেবারে নরম সেদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। যখন দেখি একটু হাত দিয়ে দেখি, এই তো বাহ, গলে গেছে, এটা নরম হয়ে গেছে। তো আপনারা ভাবছেন আমি এত গরমে হাত দিচ্ছি কী করে, শীতকাল তো হাতের মধ্যে এমনি আমার হাত তো গরম সয়ে গেছে, তো হাতের মধ্যে সহ্য হয়ে যায়। খুন্তি দিয়ে একটুখানি গলিয়ে দেবো, দিলে একটু মাখা মাখা হয়ে যাবে। রাখি, ব্যাস, গ্যাসটা অফ করে দিই। তরকারিটা হয়ে গেছে, এবার তরকারিটা ঢেলে নেব। ডাঁটা চিবাতে হবে, ডাঁটা চিবাতে হবে। সেই জন্যই তো ডাঁটাটা করা, শীতকাল। হ্যাঁ, একটু দাঁতে ব্যায়াম হয়।